খাদ্য সুরক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন বেলা 11টায় রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সামনে উৎসবের মরশুম, আর এই সময়ই শহর জুড়ে বিভিন্ন ধরনের খাবারের স্টল নিয়ে হাজির হন মাঝারি থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই কারণেই ব্যবসায়ীদের ফুড লাইসেন্স সহ একাধিক আইনি জটিলতা নিরসনের লক্ষ্যে এবং খাবারের গুণগত মান ও ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে লক্ষ্য রেখে এই কর্মসূচি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে জানান রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। আজকের কর্মসূচি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খাদ্য সুরক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ পরিবার কল্যাণ দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বাণিজ্য ভবনে। আজকে খাদ্য সুরক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকগণ এখানে উপস্থিত থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারের যে নিয়ম নীতি যেটা চালু করেছেন, প্রতিটি মানুষকে তাদের পরিষেবা পৌঁছে দিবেন, সেই উদ্যোগেই সামিল হয়েছেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকগণ। তারা এসে তারা 2 দিন 3 দিন প্রচার করেছেন এবং যত স্ট্রিট ফুড ওনার্স আছে, রাস্তার ধারে যারা ছোট ছোট ক্ষুদ্র চপ বিক্রি করে, চায়ের দোকান, পানের দোকান এবং ছোট ছোট হোটেল বহু আমরা রাস্তার ধারে দেখতে পাই, তাদের সঠিক লাইসেন্স নেই। তারা কিভাবে হাইজেনিক ফুড দিবে সেই নিয়ম কানুনগুলো এখানে জেনে যাচ্ছে এবং তারা সরকারিভাবে নথিভুক্তকরণ হচ্ছে এবং সঙ্গে তারা FSSAI এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও পেয়ে যাচ্ছে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাদের জন্য হচ্ছে? সরকারিভাবে যে নির্দেশিকা আছে, যাদের বাৎসরিক 12 লক্ষ টাকা লেনদেনের কম সেই সকল ব্যবসায়ীরাই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যে সকল ব্যবসায়ীরা আমাদের রায়গঞ্জ শহরের আমাদের সংগঠনের সদস্য আছেন বা এই ধরনের ব্যবসা করেন, যাদের 12 লক্ষ টাকার উপরে লেনদেন হয় সারা বছরে, তারা এই খাদ্য সুরক্ষা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে গিয়ে তারা লাইসেন্স করতে পারবেন। সেই বিষয়েও আধিকারিকগণ অ্যাওয়ার করে দিলেন যে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তাহলে আপনারা খুব সহজেই সেই লাইসেন্সগুলো পেয়ে যাবেন। এখনো পর্যন্ত সকাল থেকে আমাদের এখানে ছোট ব্যবসায়ীগুলো যারা বাজারের আছে তারা 1টার পরে বেশিরভাগ আসবে, 1টা 1:30টার পরে। কিছু কিছু প্রাথমিকভাবে চলে এসছে। হ্যাঁ, আগামীতে আমাদের হয়তো সেকেন্ড হাফে ভিড়টা বেশি হবে। আমরা গত মেলায় যেটা করেছিলাম, প্রায় 2 শতাধিক রেজিস্ট্রেশন আমরা করেছিলাম প্রতিদিন। হ্যাঁ, আমরাও আশা করছি আজকেও সেরকম ধরনের রেজিস্ট্রেশন হবে, এটা আশা রাখছি। তবে সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের যে সকল ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীদের নাম সরকারি খাতায় লিপিবদ্ধ ছিল না, আজকে খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের যে উদ্যোগ, সেই উদ্যোগে আমাদের ছোট ছোট ব্যবসায়ীগুলো অন্তত সরকারিভাবে নথিভুক্তকরণ হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের ছোট ব্যবসায়ীদের। সঙ্গে তাদের FSSAI রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে। আগামী দিনে এই সকল ছোট ব্যবসায়ীরা যদি কোনো বিপর্যয়ের সম্মুখীন হয় বা কোনো অর্থেরও প্রয়োজন হয়, যদি কোনো লোনের প্রয়োজন হয়, অন্তত এই যে সরকারি নথিভুক্তকরণ হলো, এটা হয়তো সেই ক্ষেত্রে ব্যাংকের লোনের ক্ষেত্রে বা স্বাভাবিকভাবে আগামী দিনে বড় ব্যবসা করতে গেলে হয়তো সহায়ক এটা হবে এই সার্টিফিকেটগুলো। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন, খাদ্য সুরক্ষা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকদের আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। না, আমরা ফেব্রুয়ারিতে 2 দিন পর পর করেছিলাম খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে। ওনারা দেখলো এখানে এসে প্রোগ্রামটা ভালো হয়, অনেক ছোট ছোট ব্যবসায়ীদের নথিভুক্তকরণ হয়। আর এই কারণে ওনারা আবার আজকে 20 তারিখ সেপ্টেম্বরে করলেন এবং পুজোর আগে আরেকটা ক্যাম্প করবেন। এবং পরবর্তীতে ওনারা এই যে খাদ্য নিয়ে যারা প্রোগ্রাম করেন তাদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ার করে তারা সার্টিফিকেট প্রদান করবেন। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোও করবেন। পুজোর আগে করা হচ্ছে। পুজোর আগে করার একটাই কারণ, প্রচুর দোকানদার স্ট্রিট ফুড যারা স্টল আছে, তারা পুজোর আগে প্রচুর বাইরের কাস্টমারের সমাগম হয় পুজোর মার্কেটিংয়ের জন্য। তাতে প্রচুর নতুন নতুন খাদ্যের দোকান আমরা রাস্তার ধারে দেখতে পাই। তাহলে সেই খাদ্যের দোকানগুলো যে হাইজেনিকভাবে তারা ক্রেতাদেরকে সাপ্লাই
করছে কিনা, এই জন্য একটা সচেতনতা দরকার। আর এই মুহূর্তে খাদ্য সুরক্ষা বিভাগ ওই কারণেই এই সময় বিশেষভাবে ক্যাম্পটা করছেন। দাদা কি নাম আপনার? আমার সুকান্ত রায়। কিসের ব্যবসা আছে? আমার হোটেলের ব্যবসা। কিসের হোটেল? আমার ভাতের হোটেলের ব্যবসা আছে। আজকে এখানে মার্চেন্ট আসার কারণ হচ্ছে ফুড লাইসেন্সের অ্যাপ্লাই করেছিলাম, সেই অ্যাপ্লাই করার পরে সেই কারণে কাগজটা আমি ডকুমেন্টসটা নিতে এসেছি। হ্যাঁ, সেটা আমি হাতেও পেয়ে যাচ্ছি। না, এতে আমার সুবিধা হয় কি, আমাদের অফিসিয়ালি ভাবে দৌড়াদৌড়ি করতে হয় না। আমার মার্চেন্ট তরফ থেকে হ্যাঁ আমরা জিনিসগুলো পেয়ে যাই। যখন যেটা অসুবিধা হয় আমরা মার্চেন্টের সঙ্গে জানালে পরে সেই কাগজপত্রগুলো আমরা পেয়ে যাই। হ্যাঁ, এখন এই ক্যাম্পগুলো হলে আমাদের মধ্যে ছোটো ছোটো দোকানদারদের অনেক সুবিধা হয়। হ্যাঁ, আমরা খুব সহজেই পেতে পারি, নাহলে অনেক দৌড়াদৌড়ি করতে হয় অফিসিয়ালি ভাবে। এই আমাদের সুবিধা পাই আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।